হলো চিংড়ি মাছ দিয়ে কচু শাক, কচু ভাজি। আর কচু ভাজি দিয়ে করব, সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখবেন। রান্না করতে আসলে যদি দেখা যায় যে পেঁয়াজ রসুন কিছুই নাই, তখন খুবই খারাপ লাগে। দেখেন কাঁচামরিচ নাই, কী দিয়ে রান্না করব? তো বাজারে যাব, বাজার থেকে নিয়ে আসবো, সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো মন্দ যা আছে সেটাই আমি শেয়ার করি। আমি এখানে দেশি পেঁয়াজ আনছিলাম, এটি কিছুটা আছে, আর কাঁচামরিচ কটা আছে, তো এটাও নিয়ে নিব। আর আজকে রান্না করব হলো কচু ভাজি। তো বাজার থেকে কচু কাঁচামরিচ আর মেথি শাক নিয়ে আসছি, তো এটাও শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে থাকুন কি দিয়ে কি রান্না করি। যা আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কোনো সময় আফসোস করি না যে আমার এটা নাই ওটা নাই সেটা না। আমার যা রিজিক আছে আমি তাই খাই, তাতেই আমি সন্তুষ্ট। মেথি শাক কালকে গেলাম বাজারে, চাইলো 20 টাকা মোটা, আর আজকে দেখেন 2 মোটা আনছি 10 টাকা দিয়ে। দেখেন লাল হয়ে গেছে, অন্তত সিজন শেষ। তো অনেক সময় ভাজি ভুজি রান্না করলে মেথি শাক শরীরের জন্য অনেক উপকার। ব্যথা আছে যার, তারা মেথি শাক পছন্দ খাইলে ব্যথা শরীরে যায়। তো অনেক সময় মেথির শাকগুলো আমি এখন বাইসা পয়সা করে একটু রোদে দিয়ে শুকায় রাখবো, ভাজিতে খাওয়া যায়। আলু ভাজি, তারপরে যে কোনো ভাজিতে সবজিতে দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে। তার জন্য আমি নিয়ে আসছি, 10 টাকা দেই, রোদে দিয়ে শুকাবো। সাথে কাঁচামরিচ আনছি, আলু আনছি, এটা আমার নাতের বাইজা খাবো, তার জন্য নিয়ে আসলাম। আমার ভিডিওতে আমি সংসারিক খুঁটিনাটি যা আছে সম্পূর্ণটাই তুলে ধরি আপনাদের সাথে। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আমি জানি। আজকে কচু ভাজি করব, আর এই কচুটা এখন কুটে বেছে নেব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায়, তো স্কিপ করে ছোট ছোট করে করি। আমি দেখেন কচুগুলো কি সুন্দর, এটাকে বলে নারকেলি কচু। আমি চিংড়ি মাছ দিয়ে ভাজবো। নারকেলি কচু খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো আমি এটা কুটে বেছে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। রান্নার জন্য এখানে রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, আর এখানে কটা গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি। এটা দিয়ে এই রান্নাটা করব কচুটা। আর কচুটাকে চিকুন করে কেটে নিলাম। প্রথমে আমি ডালটা বাগার দিয়ে নিব। এখানে ডাল বসাই দিছি ডালটা বাগার দেওয়ার জন্য। দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা বাগার দিব। এটা আধা ঘন্টা ফুটাই দিচ্ছে, আমি একটু নুন দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব। এখন ডালে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের ফাঁকি। দেওয়া হয়ে গেল। এই কড়াইতে আমি এখন তেল দিয়ে কচুটা ভাজি করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিলাম সামান্য একটু নুন মাছটির ভিতরে দেওয়ার জন্য। দিয়ে কচুটা আমি একটু ভাপিয়ে নিব। পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের ফাঁকি। কচুটা ভাপানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে কচু আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম মজাদার কচু ভাজি করে খাবেন। এটা হলো নারকেলি কচু।